আমরা কোনো কারণেই বিজেপি সরকার ফিরে আসুক এটা চাইব না। এই সরকারের চলে যাওয়া উচিত। আমাদের দেখা হয়ে গেছে, আমাদের ভালো করে দেখা হয়ে গেছে, হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে, কাজে ইন্ডিয়া জোটকে আমি একটু সুযোগ দিতে চাই। বিজেপি সরকার না ইন্ডিয়া জোট? অবশ্যই ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর শাসনে আছেন, নরেন্দ্র মোদীকে 10-এ কত দেবেন? শূন্য দেবো, শূন্য। উনি কোনো কিছুই ফুলফিল করেন। সামনে 2024 যে লোকসভা ভোট আসছে, কি মনে করছেন বিজেপি সরকার থাকা ভালো নাকি ইন্ডিয়া জোট? ইন্ডিয়া জোট। বিজেপি সরকারকে চাইছেন না কেন? চাইছি না আমরা। এত এত সাম্প্রদায়িকতা, এত অশান্তি, এত লড়াই, এত বাড়াবাড়ি, কাটাকাটি, হানাহানি, রক্তারক্তি চাই না। আমরা যাদের নিয়ে আছি তাদের নিয়েও যেভাবে ভুগছি, এর থেকে আরও বেশি ভুগতে চাই না। এটাও চাই না, ওটাও চাই না। উনি তো মানুষকে হয়রানি করেছেন, একই কথা তো। মানুষকে চাকরি না দিয়ে মানুষের আজকে একটা আই কার্ড, আজকে আধার কার্ড করো, আজকে এই কার্ড করতে হবে, আজকে কৃষক কার্ড করলে সে 3000 টাকা ভাতা পাবে। হ্যাঁ, এই সমস্ত ঘোষণা করছেন। চাকরির বিষয়তে কিছু বলছেন না। এইসব বিষয়টা আমাদের দরকার, আমাদের বেকার ছেলেদের চাকরি দিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 10-এ কত দিতে পারবেন আপনি? আমি -3 দেব। মাইনাসে দিচ্ছেন কেন? কারণ আমি মনে করি তার সময়ে ভারত পিছিয়ে গেছে। মানুষের মুক্তির জন্য, মানুষের জীবন জীবিকার জন্য, মানুষের বাঁচার জন্য তার কোনো ফলপ্রসূ ভূমিকা তিনি গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর হলো শাসনে রয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 10-এ কত দেবেন? নম্বর কোনো কিছু দেওয়ার প্রশ্ন ওঠে না, 0 হলেই ভালো। তারা প্রধানমন্ত্রী কি কোনো উন্নয়নই করেননি? উন্নয়ন তো হবেই, সেটা প্রধানমন্ত্রীর জন্য হচ্ছে না সিস্টেমটার জন্য হচ্ছে, সেটা বড় কথা। প্রধানমন্ত্রী সেখানে কন্ট্রিবিউশন কতটুকু? আগে রেলে কত লোকের ভ্যাকেন্সি রয়েছে, শিক্ষা জগতে, স্বাস্থ্য জগৎ, সব জায়গায় কোনো ব্যবস্থা তিনি করে উঠতে পারেননি। কেন ভোট দেবো তাকে? লোকসভা ভোট আসছে সামনে, কাকে চাইছেন বিজেপি সরকার নাকি ইন্ডিয়া জোট? আমরা কোনো কারণেই বিজেপি সরকার ফিরে আসুক এটা চাইব না। মানুষের মুক্তির জন্য লড়াই সংগ্রাম যারা করছে, যারা প্রতিবাদ করছে এই সরকারের বিরুদ্ধে, আমরা অবশ্যই তাদের দিকে আছি, তাদের দিকে থাকবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছর শাসনে রয়েছেন, ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে 10-এ কত দেবেন? 10-এ কি দেই বলুন তো? আমি আসলে দেওয়ার মতো আমার কিছু আছে। আমার তো মনে হয় গোল্লা, আসলে গোল্লার শূন্যটা দেওয়াই উচিত, তবু ওই 2-3 দিতে পারি। 2024 লোকসভা ভোট সামনেই, প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন বিজেপি সরকারকে না ইন্ডিয়া জোট? ইন্ডিয়া জোট অবশ্যই। কেন ইন্ডিয়া জোটকে চাইছেন, কেন বিজেপি সরকারকে চাইছেন না কেন? বিজেপিকে তো দেখলাম তারা দেশ চালাচ্ছে কিভাবে, তারা দেশকে তছনছ করছে, মানুষের প্রতি নির্যাতন নামিয়ে আনছে। তো এখানে আমরা দেখেছি বিজেপি সরকার কতদূর কি যেতে পারে, মানবতাকে কিভাবে ভুলুণ্ঠিত করতে পারে। আমরা ইন্ডিয়া জোটকে একটু সুযোগ দিয়ে দেখি যে তারা কিভাবে দেশ চালায়। আমাদের দেখা হয়ে গেছে, আমাদের ভালো করে দেখা হয়ে গেছে, হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে, কাজে ইন্ডিয়া জোটকে আমি একটু সুযোগ দিতে চাই। চাকরি দেওয়ার ব্যাপারে পিছিয়ে গেছে, শিক্ষার ব্যাপারে পিছিয়ে গেছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে পিছিয়ে গেছে, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে পিছিয়ে গেছে, সাংবাদিকের অধিকারের ব্যাপারে পিছিয়ে গেছে। এরকম অনেক আছে। সামনে লোকসভা ভোট আসছে, প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন আপনি, বিজেপি সরকার না ইন্ডিয়া জোট? আমি তো ইন্ডিয়া জোটের পক্ষে। বিজেপি সরকারকে চাইছেন না কেন? ওই যে বললাম, সব ব্যাপারে পিছিয়ে গেছে। তাছাড়া গণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে এইসব। সামনেই লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হিসাবে কাকে চাইছেন বিজেপি সরকার না ইন্ডিয়া জোট? নিশ্চয়ই, যেহেতু আমাদের ভারতবর্ষ একটা আমাদের দেখুন একদম সংবিধানের প্রস্তাবনায় আছে, যেখানে আমরা শপথ করেছি ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। এর ইমপ্লিমেন্ট এখন সময়ের দাবি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে ধরনের বর্তমান সরকার কর্তৃক যে ধরনের আচার আচরণ এবং কার্যাবলী দেখছি তা কখনোই কাঙ্ক্ষিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে বিজেপি সরকারের আপনারা বিরোধিতা করছেন কেন? উনি কি 10 বছরে কোনো উন্নয়ন করেননি? না, এটা ওইভাবে বিষয়টা নয়। যেখানে
এখানে আপনি দেখুন প্রধানমন্ত্রীর নাম আসছে, আমরা মুখ্যমন্ত্রীর নাম শুনি, এইভাবে হবে কেন? গণতান্ত্রিক পরিকাঠামোয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ এখানে, সেখানে উনি একটা প্রশাসনিক পদে আছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি শব্দটা উঠে গিয়ে নরেন্দ্র মোদী হয়েছে। যেমন কিনা আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বা পরিবর্তে হয়েছে মমতা ব্যানার্জি। এগুলো তো কাঙ্ক্ষিত নয়, গণতান্ত্রিক পরিকাঠামোয় কখনোই কাঙ্ক্ষিত নয়। সুতরাং আমাদের সংবিধান সম্মত যে গণতন্ত্র কাঙ্ক্ষিত, যা আজও কোথায় অধরা আছে, তা আজ রক্ষা একেবারেই সময়ের দাবি। যা হচ্ছে সবই প্রধানমন্ত্রীর নামে। একটা জিনিস ভাবতে হবে যে যারা এরকম শাসন ব্যবস্থায় আছেন তারা অনেক সময় মনে করেন আমি করে দিচ্ছি উন্নয়ন, আমি টাকা দিচ্ছি, অতএব আমি সব কিছু ঠিক করব। এই ধারণাটা না, উন্নয়ন করছে দেশের মানুষ, একটা সরকার তৈরি করেছে তার সামগ্রিক অ্যাক্টিভিটি, এবং সরকারে যারা আছেন তারা সাধারণ মানুষকে সার্ভ করার জন্য সেখানে আছেন। এটা তাদের টাকা, তারা উন্নয়ন করছেন, এটা ভাবার কোনো কারণ নেই। নম্বর অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে, সমস্ত প্যারামিটারেই উনি ফেল। কেন, উনি কি কোনো উন্নয়নই করেননি 10 বছরে? না না, উন্নয়ন এমনিতেই হবে। বিজ্ঞান এবং প্রযুক্তির যে ধরনের উন্নতি হয়েছে তাতে ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে উন্নয়ন হতে বাধ্য। এখন সেটা প্রধানমন্ত্রীর জন্য হয়েছে, সব কিছু, মন্দিরে ওনার জন্য, রাস্তাঘাটও ওনার জন্য, কলকারখানা ওনার জন্য, চন্দ্রযানও ওনার জন্য। এইটা কোনো উন্নয়নের পথ হতে পারে না। বিজেপি সরকার না ইন্ডিয়া জোট? অবশ্যই ইন্ডিয়া জোট। বিজেপি সরকারকে চাইছেন না কেন? বিজেপি সরকার এই 10 বছরে বেকারি বেড়েছে, আমাদের দারিদ্র বেড়েছে, আমাদের কৃষকরা ফসলের সঠিক দাম পাচ্ছে না, আমাদের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, একই চাকরি নেই, তার উপরে যারা চাকরিরত তারা ছাঁটাই হয়ে যাচ্ছেন। এইরকম পরিস্থিতিতে এই সরকারের কোনো ক্রেডিবিলিটি আমি দেখছি না। 10 বছর হলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে রয়েছেন, 10-এ কত নম্বর দেবেন আপনি? 0। একেবারেই শূন্য? একেবারেই। কেন, কিছু কি উন্নয়ন করেননি উনি? উন্নয়ন করেছেন যে আমি জানি না, তার থেকে অনেক বেশি উনি অবনয়ন করেছেন। দেশের মানুষকে প্রত্যেক পদে অবিচার নির্যাতনের শিকার করেছেন। এরপরে আমি মানুষ যদি হই, আমি যদি একটা সচেতন নাগরিক হই, আমি যদি দায়বদ্ধ একজন নাগরিক হই, আমি অবশ্যই তাকে শূন্যই দেবো। তিনি আমার জন্য, আমাদের জন্য কিছু করেননি। যা করেছেন ধর্মের জিগির তুলে করেছেন, যা করেছেন ধর্মের নামে করেছেন। পুরো ব্যাপারটাই এটা ধর্ম ধর্ম ধর্ম, একটা পুরোহিত সরকার, মানে যাজক সরকার তৈরি করেছেন। সেখানে এর বেশি তো আমার হাত দিয়ে কিছু বেরোবে না।